চিন্তা করতে পারেন, এই যে আমরা বলি দেশের ক্ষেত্রে বলে জিডিপি, স্টেটের ক্ষেত্রে বলে জিএসডিপি। জিডিপি 23-24-এ ইন্ডিয়া গ্রোথ রেট, এই যে গ্রোথ রেট এমনি আমাদের থেকে আমেরিকা, চায়না, জাপান, জার্মানি বেশি আছে এট প্রেজেন্ট পঞ্চম স্থানে আমরা। ইউনাইটেড স্টেটস, চায়না, জাপান, জার্মানি, এটা আমাদের চারটা এই চারটা দেশ আমাদের উপরে আছে অর্থনৈতিক ক্ষেত্রে। কিন্তু গ্রোথ রেট আমাদের ইন্ডিয়াতে 23-24-তে ফার্স্ট ইন্ডিয়া 8.2%, চায়না মাত্র 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%, জাপান 1.9%, কানাডা 1.2%, ফ্রান্স 1.1%, ইটালি 0.9%, ইউকে 0.1%, জার্মানি 0.2%, আমাদের 8.2% গতবার। আসুন এবার 24-25-এ প্রভিশনাল 7%, চায়না 5%, আমেরিকা 2.6%, সবগুলি আমাদের নিচে। এই যে গ্রোথ, এটা হলো প্রধানমন্ত্রী, এটা সম্ভব হয়েছে কেন? এরকম ভাবে চলতে, এই যে বলছে যে এত সালের মধ্যে আমরা 1 নম্বরে পৌঁছে যাবো, 2 নম্বরে পৌঁছে যাবো। কেন বলছে? এই গ্রোথ রেট এত বেশি। আবার মনে রাখতে হবে আমাদের দেশে 142 কোটি মানুষ, এটা অন্য দেশের না। কোনো ওয়েস্ট বেঙ্গলের সমান আমাদের জার্মানির লোক সংখ্যা। আমাদের এত লোক থাকা সত্ত্বেও গ্রোথ রেট 24-25 যেভাবে চলছে, এরকম যদি চলতে থাকে 2030-এর মধ্যে কিন্তু আমরা 1 নম্বরে চলে যাব। দিস ইজ দ্য সিচুয়েশন, এবং ইট ইজ দ্য ক্রেডিট মোদিজি এবং মোদিজির বিদেশ নীতির কারণে যুদ্ধ এগোচ্ছে। এবং একদিকে দেখবেন বেশ কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলছে, অর্থনৈতিক মন্দা চলছে বিভিন্ন জায়গায়, আর্থিক এবং বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি, কিন্তু এত সত্ত্বেও ইট ইজ দ্য অনলি ইন্ডিয়া। এটা চিন্তা করতে পারে না। বলছে মোদিজি বলছিল দেওয়ালির আগে, আমরা যদি ইন্ডিয়ানরা যদি 90 দিন কোনো বিদেশের জিনিস যদি না কিনি এবং এর পরিবর্তে যদি আমাদের দেশের জিনিস ক্রয় করি, 90 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়া হয়ে যাবে 90 দিনে কিন্তু 2nd পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। এই জায়গায় আমাদের দেশ। তো এটার সাথে সাথে আমাদের রাজ্য আজকে গ্রোথ রেটে আপনারা জানেন যে আমাদের দেশে আমাদের রাজ্যের গ্রোথ রেট কত? 14.21%। আমাদের পিছনে কারা? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্রের মতো জায়গা রাজ্য, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, সবগুলি আমাদের পিছনে গ্রোথ রেট স্টেটের 14.21%। চিন্তা করা যায় না, 2-4টা স্টেট মাত্র আমাদের থেকে উপরে। তো এটা আজকে আমাদের ডেভেলপমেন্ট। সুতরাং রাষ্ট্রবাদ অর্থাৎ দেশকে ভালোবাসতে হবে, এই মাথায় নিয়ে আপনাদের চলতে হবে। যেটা আমি আপনাদের, তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।